ব্যস্ততম এই শহরে যেমন খেলার মাঠ কমে গিয়েছে তেমনি গড়ে উঠেছে অনেক অনেক ইনডোর প্লে আর বাবুলেন ইনডোর প্লেগ্রাউন্ড যখন মোহাম্মদপুরে আমি দেখতে পেলাম তখনই আমি বাচ্চাদেরকে নিয়ে হুট করে একদিন চলে এই বাবুলেনটি মোহাম্মদপুরে তাজমহল রোডে হওয়াতে আমার জন্য খুবই কাছে হয়েছে। এটা DIY এর অপোজিটে হওয়াতে আমার জন্য খুবই সুবিধা হয়েছে। আমি বাচ্চাদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে যেতে পেরেছি একটা রিক্সা নিয়ে। বাচ্চাদেরকে যখন আমি রিক্সা নিয়ে যাচ্ছি তখন সবাই করে তাকিয়েছিল, কারণ তারা আর্জেন্টিনার পোশাক পরেছে আর তারাও ভেবে নিয়েছে যে আজকে আর্জেন্টিনার পোশাক পরে বাবুল্যান্ডে খেলাধুলা করবে। এই তো বাবুল্যান্ডের চারপাশ আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। আসলে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা এনজয় ইনডোর গেম। তারা বাবুল্যান্ডে আসার জন্য যেমন এক্সাইটেড ছিল তেমনি বাবুল্যান্ডে এসে তারা এরকম মাস্তি করে খুব এনজয় করতেছে। আর আমারও খুব ভালো লাগতেছে তাদের সবগুলো প্লেয়িং জোন দেখে, কারণ আমার কাছে মনে হয়েছে বাবুল্যান্ড শুধু একটি খেলার জায়গা নয়, এটা একটা বিনোদনের জায়গাও। তবে আরেকটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে, তারা যে টিকিটের অ্যামাউন্টটা রাখে ওটা খুবই হাই রেঞ্জ। এটা একটু রিজনেবল হলে আমাদের পেরেন্টসদের জন্য খুবই বেটার হতো। সো আমি যেটা মনে করি বাবুল্যান্ডে বাবুকে নিয়ে একবার কিংবা দুবার গেলে এটা এনাফ। তবে এইখানে লিমিটেড টাইম 2 ঘন্টা হওয়াতে আমার কাছে যেটা বেটার মনে হয়েছে যে বাবুরা নিজেদের মতো খুব সুন্দর করে খেলতে পারবে। তো ফার্স্টে আমি তাদেরকে ভিতরে এন্ট্রি করে তাদেরকে শক্স পরতে বললাম, তারপর তারা শক্স পরে নিয়ে তারা স্লিপার জোনে গেল। আর আমার কাছে ফর দ্য ফার্স্ট টাইম এত বেশি ভালো লেগেছে স্লিপার জোনে এত এত বল, আর বাচ্চারাও বলের মধ্যে গড়াগড়ি করতেছে আর নরম নরম ফোমে তারা একসাথে উপরে উঠে একসাথে স্লিপ হচ্ছে। আর এটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে যে তারা একসাথে 3 জন স্লিপ করতে পেরে এতটাই খুশি, তাদের হাসিটাই তখন মনে হচ্ছে যেন অনেক কোটি টাকার। আমি তাদেরকে তাদের মতো করে খেলার জন্য ছেড়ে দিয়েছি, নাও এবার তোমরা ইচ্ছা মতো যত খুশি খেলতে পারো। আর আমি এইদিকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি যে কি কি আসলে জোন রয়েছে আর কি কি আসলে এখানে টাকা দিয়ে কিনতে হবে। তো এইখানে দেখতে পেলাম যে একটা স্টল রয়েছে যেখানে ওদের কিছু টি শার্ট, বুক, টয়েস রয়েছে। আর এদিকে আরো একটা প্লেইং গেম আছে যেখানে আপনি টাকা দিয়ে এখানটায় খেলা খেলতে হবে, বাট আমার কাছে অতটা ইন্টারেস্টিং মনে হলো না। তো আমি বাচ্চাদের কাছে চলে গেলাম আর বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে জাম্পিংয়ে চলে আসলাম, যেহেতু অনেকক্ষণই স্লিপিং করেছে তো একটু জাম্পিং করুক এরা। এখানে আদার্স কোনো বাচ্চা না থাকার কারণে ওরাও তাদের মতো খুব জাম্প করতেছে। তারপর তাদেরকে নিয়ে আমি আরও একটা হাউজে চলে আসলাম যেখানে অনেক ছোট 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 পাথর রয়েছে। আর এইটা পাথরগুলো হচ্ছে তারা একটা খেলনার মধ্যে ভরাট করতে হবে, দেন আবার এগুলোকে ফেলতে হবে, দেন আবার ভরাট করতে হবে। আর এটাই হচ্ছে মূলত এই খেলার নিয়ম। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ ছোটবেলায় আমিও কিন্তু এই টাইপসের খেলা খেলতাম। মোটামুটি ওরা খেলতে খেলতে প্রায় 2 আওয়ার অলরেডি ফিনিশড হয়ে গিয়েছিল। দেন আফটার 2 আওয়ার উই আর রিয়েলাইজিং যে আমাদের খিদে পেয়েছে, এখন আমাদেরকে খেতে হবে, বিকজ অফ অলরেডি 10টা বেজে গিয়েছিল, যেহেতু আমরা 8টায় এসেছিলাম। তো আমরা একটা ফুড কোর্টে গিয়েছি আর আমি এমন একটা ফুড কোর্ট চয়েস করেছি যেটা আমার বাসার কাছাকাছিই ছিল। আর এখানে আমার আরো প্রায় আসা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। তারপর আমরা অর্ডার করে দিলাম। ও হ্যাঁ, অর্ডার করার আগে আমাদেরকে এখানে বলেছিল যে কয়েকটি আইটেমে অফার চলতেছে। তো আমরা অফার আইটেম থেকে মাত্র 2টো আইটেম নিলাম, চাউমিন এবং বার্গার। আর বাদ বাকি আইটেমগুলো নিজেদের পছন্দ মতো অনুযায়ী তো নিতে হবে, কারণ সব আইটেম তো আর অফারে পাওয়া যায় না। আমি আমার জন্য বরাবরের মতো ফ্রাইড রাইস আর ওদের জন্য চিকেন বলও অর্ডার করে নিলাম। পেটে খাওয়াটা যে কি তৃপ্তির সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা যেহেতু অফারে বার্গার আর চাউমিন নিয়েছি, তো আমার কাছে বেশ চাউমিনের চেয়ে বার্গারটাই বেশি মজা লেগেছে। তো আমরা একে একে করে সবাই আবারও বার্গার অর্ডার করলাম। আবার ওদের চিকেন বলটাও বেশ মজা লেগেছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বাসায় যাওয়ার পালা। সবাই মিলে বাসায় আস্তে ধীরে পৌঁছাচ্ছি। সো ওভারঅল বাবুল্যান্ডে হুট করে ঘোরার আনন্দটা খুবই ভালো লেগেছে, বিকজ অফ আমার বাবুরা অনেক এনজয় করেছে।